আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাকে রান্ধে দেখামো দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল। তার জন্য গোস্ত আর আলুগুলো আমি ধুয়ে দিছি। এখন কড়াইও তেল দিছি, তেলটা না ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আবার না বেশি করে পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলো না হালকা ভেজে নেব। এর মধ্যে এখন একটা তেজপাতা, ডালচিনি, সাদা মশলা, কালো মশলা, শুকলাগুলো দিয়ে দেন। মশলার বিচিগুলো আবার আমি আলাদা করে পিষে দিই। এখন পিষনের তারির মধ্যে আবার আদা রসুন কাঁচা পত্তে পিসা দিয়ে লিছি। আজকে পিষনেতি মশলাগুলো পিষে লিছি। কম মশলা তো, কম মশলা হলে পিষনেতি পিষি। আমরা আবার মশলা কমই খাই। কম মশলা দিয়ে তরকারি রাঁধলেই বেশি ভালো হয়। এর মধ্যে এখন আনা লবণ, হলদি, পত্তের গুঁড়ো দিয়ে আবার না ভালো করে লাড়ে লিছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। এর মধ্যে এখন না ধনের গুঁড়োও দেবো। প্যাকেটত থেকে ঢালিস না তো প্যাকেটত মিচছে না আসলো সেটা আবার না ঝাড়ে দেন। দিয়ে এখন আবার না কৌটোর থেকে দিই। এর মধ্যে আবার না পিষনে ধোয়া পানিও দেন, তাছাড়া আবার মশলাগুলো পুড়ে যাবে। আজকে আমার দেশি মুরগিটা বেশি বড়ও লয় আবার বেশি ছোটও লয়, মিডিয়াম সাইজের মুরগি। দুটো মুরগি আসলো, তা দেখি দুপুরবেলায় একটা তাই শ্যাল ধরে নিয়ে গেল। তা আমার শরীর করছে যে ওটা শ্যাল ধরে নিয়ে গেল, এটাও যদি আবার নিয়ে যায় এটা জব করেন বারে করছে করো। রাত্রে ধরেছোস না পরের দিনে একেবারে জব করে রান্ধিছি। দেশি মুরগি কিন্তু কষে কষেই বেশি ভালো লাগে। দেশি মুরগি কিন্তু ভাজলে স্বাদ থাকে না, সেটা যত বড়ই মুরগি হোক নাকি কষে রান্ধিলেই বেশি স্বাদ হয়। মশলাগুলো কষান প্রায় হয়েই গেছে, মশলার থেকে ফাইন একটা তেল বাড়াচ্ছে। এর মধ্যে এখন মুরগির গোস্ত আর আলুগুলো দিয়ে দেন। গোস্তর মধ্যে কিন্তু পাকড়ি আলু দিলে ভালো স্বাদ হয়। পাকড়ি আলু আবার আমাদের উত্তরবঙ্গের এইদিকে বেশি হয়, তো আমরা আবার পাকড়ি আলুই বেশি খাই যে কোনো তরকারি। কি হল্যান্ডার আলু খালি আনা ঝোলের তরকারির জন্য নিই। গোস্তগুলো এখন আনা ঢাকে ঢাকে ভালো করে কষে নেব। এই সময় এনা জালটা আসতেই দিচ্ছি। মিচি সেনার পর ঢাকনা আলোক করে আবার এনা লাড়ে দেবো, তাছাড়া আবার নিচে লাগে ধরবে। লাড়ে দিছি, আবার এনা ঢাকে দিয়ে আবার এনা জাল দেবো। মিচি সেনার পর আবার এনা উদন করে দিয়ে আবার এনা লাড়ে দিই। গোস্ত যত কষাবি ততই স্বাদ লাগবে। গোস্ত কষান হয়েই গেছে, এর মধ্যে আবার না পানি দিয়ে দেবো। পানি আবার একবারে বেশিও দেবো না, তাহলে আলু আর গোস্ত জানি সেদ্ধ হয় সিংকে আন্দাজে পানি দেবো। গোস্ত সেদ্ধ হতে তো আর বেশি সময় লাগবে না, বড় মুরগি লয় তো। এখন আবার এনা ঢাকে দিই, দিয়ে জোরে আনা জাল দিই। মিচি সেনা পরে দেখি বুদ বুদ করিচ্ছে, তা ঢাকনটা আবার আনা আলোক করে দেখি যে বলক উঠিছে। এখন আবার এনা লাড়ে দিই, তাছাড়া আবার নিচে হয়তো লাগে ধরবে। গোস্ত সিদ্ধ হয়নি, আবার এনা ঢাকে দিয়ে জাল দেওয়া লাগবে। বলক ওঠার পরে আবার জালটা এনা কমান লাগবে, তখন আর বেশি জোরে জাল দেওয়া যাবে না। মিচি সেনা পরে আবার ঢাকন আলোক করে আবার এনা লাড়ে দেবো। ঝোলগুলো শুকিয়ে গেছে তো।
পেঁয়াজগুলো গলে গেছে তো পেঁয়াজগুলো আবার না নাড়লে দিলে আবার নিচে লাগে লাগে ধরবে। ভালো করে আবার না ভাজা ভাজা করে নিই। গোস্তও সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য না ভালো করে ভাজা ভাজা করে কষে নেন নিয়ে এখন এনে একবারে ঝোল দিয়ে দেবো। ঝোল আবার বেশিই দেবো, যেহেতু পাতলা ঝোল গরম তো দেশি মুরগিতে আবার পাতলা ঝোলে বেশি স্বাদ লাগে। মাখা মাখা ঝোল করলে আবার অত বেশি স্বাদ লাগে না। ঝোল দিয়ে আবার এনে লাড়ে নেন যাতে তরকারির সাথে মিশেল হয়। আমি কিন্তু কেটে গরম পানি দিছি, গোস্তর তরকারি গরম পানিই দেওয়া লাগে। এখন আবার এনে ঢাকে দিয়ে জোরে জাল দিই, যেহেতু গোস্ত সিদ্ধ হয়ে গেছে তো এখন জোরে জাল দিলে সমস্যা নেই। মিচিছে না পর ঢাকন আলো করে দেখেছি যে বলক উঠিছে, এখন আবার এনে লাড়ে দিই। আর না হওয়া লাগবি, তো পাতলা তাই বলে থমো না, ঝোলটা আর না ঘন কর, কেবল বলক উঠলো তো ওই জন্য ঝোলটা পাতলাই আছে। ঢাকে দিয়ে আবার না মিচিছে না জাল দিই। আবার এনে ঢাকন আলো করে দেখেছি, দেখি ঝোলটা না গাঢ় হচ্ছে আগের থেকে। ইনকে ঝোলে থুয়ে দেবো আমি। এর মধ্যে আবার না জিরে আর ধনে পিষে থসনো, তাকে সেই গুঁড়োটা দেন। হওয়ার আগে এই গুঁড়োটা দিলে তরকারির স্বাদ ভালো হয়। ঢাকে দিয়ে আবার না মিচিছে না হাঁসেলের উপরে এমনি থুয়ে দেবো, জাল দেবো না। তাও 5 মিনিটের লাগানতে হাঁসেলের উপর থুয়ে তোমাকে ওখানে তুলে দেখানো যে ক্যাঙ্কা হলো গোস্তর তরকারি।